আজকের অনুষ্ঠানের উদ্বোধক, অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী দীপক কুমার কর মহাশয়ের বক্তব্য আমরা শুনব। দীপক কুমার কর এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শ্রদ্ধেয় শ্রী দীপক কুমার কর। সকাল থেকে অপরাহ্ন হয়ে গেছে, তাই প্রত্যেককে শুভ অপরাহ্ন এবং নমস্কার। বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের আজ প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠান। সম্মানীয় সভাপতি এবং আমার শিক্ষক পরম শ্রদ্ধেয় শ্রী দুর্গাশঙ্কর রায় মহাশয়, এই বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতি শ্রী সুভাষিস জানা মহাশয়, বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী জয়দেব হাতি মহাশয়, প্রাক্তনী পুনর্মিলন সমিতির যুগ্ম সম্পাদক দক্ষ চিকিৎসক ডক্টর কৌশিক রায় মহাশয় এবং শ্রী পার্থসারথী দাস মহাশয়, আদরণীয় অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকগণ, মঞ্চে উপবিষ্ট প্রত্যেক গুণী মানুষজন, সামনে উপস্থিত বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দ, প্রশাসনিক কর্মী সদস্যবৃন্দ, প্রিয় প্রাক্তনী বন্ধুরা, অভিভাবক ও গ্রামবাসী বৃন্দ, প্রিয় বর্তমান শিক্ষার্থীরা, সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আপনাদের মাঝে এসে মনে হচ্ছে আমার বাড়িতে ফেরা হয়েছে, এক ঘরে ফেরা। প্রধান অতিথি হিসাবে নয়, এই গৌরবময় প্রতিষ্ঠানের এক প্রাক্তন ছাত্র ও আপনাদের আপনজন হিসাবে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সেই বিখ্যাত পংক্তি, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজকদের অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি আমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ করার জন্য, এবং যে মানুষগুলির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল না বললেই চলে বা ক্ষীণ ছিল, তাদের আবার দেখতে পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার সহকর্মী অধ্যাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ডক্টর দেবদাস রায়, তার কাছ থেকে জানতে পারলাম এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম বিশেষ করে উনি আমাকে জানালেন। ডক্টর কৌশিক রায়, ডক্টর দীপক কুমার বড় পান্ডা, খ্যাতনামা সাহিত্যিক তাপসবাবু, পার্থসারথী দাস যিনি স্বর্গত সমরেশ দাস মহাশয়ের সুপুত্র, প্রিয়ব্রত জানা, ডক্টর অজিতেশ রায় যিনি স্বর্গত আমার শিক্ষক কালীশঙ্কর রায়ের পুত্র, দেবাশিস রায় আছেন, পীযূষ চক্রবর্তী, প্রদীপ রায়, প্রদ্যোৎ রথসহ আরও অনেকে, হয়তো অনেকের নাম উচ্চারণ করলাম না। আমি তাদের সবাইকে এই শুভ প্রচেষ্টার জন্য উষ্ণ অভিনন্দন জানাই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে আমাকে প্রায় প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানে থাকতে হয়। এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে আমি যখন পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটির
উপাচার্য ছিলাম, তখনও আমাকে এখানে ওখানে কোনো না কোনো অনুষ্ঠানে নিয়মিত যেতে হতো। কিন্তু আজকের অনুভূতি একেবারে অন্যরকম। আজ সকালে যখন আমি কলকাতা থেকে রওনা হলাম, তখন থেকেই এক গভীর ভালোবাসার অনুভূতি এবং স্মৃতি মেদুরতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। অনেক আসতে বলুন। না না স্যার আসুন। স্বর্গত গিরিশচন্দ্র রায়ের ছেলেটা কালীশঙ্কর রায় তো এসেছেন, হ্যাঁ, মানে অজিতেশ রায়, ডক্টর অজিতেশ রায় হচ্ছে কি স্বর্গত গিরিশচন্দ্র রায়ের নাতি আর কালীশঙ্কর বাবুর ছেলে। আচ্ছা আচ্ছা, এটা একটু কারেকশন করে দেবেন স্যার। কালীশঙ্কর বাবু তো আছেন তো? এই যে উঠছেন স্যার কালীশঙ্কর স্যার, হ্যাঁ। কালীশঙ্কর বাবু মার্জনা করবেন। কালীশঙ্কর বাবু এসছেন আমার মধ্যে। ইনি হচ্ছেন গিরিশচন্দ্র বাবুর ছেলে। হ্যাঁ হ্যাঁ, কালীশঙ্কর বাবু তো, কালীশঙ্কর বাবু তো। হ্যাঁ, আমি একটু মনে হয় ভুল করেছি, না সরি, খুবই দুঃখিত। কলকাতা থেকে 7 মাইল পেরিয়ে যখন বাসুদেবপুরে প্রবেশ করছি, তখন মা ভদ্রকালীর পবিত্র মন্দিরের পাশ দিয়ে যখন আসছিলাম, মনে এলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির কবিতার একটি পংক্তি। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। আর স্কুলের গেটটা যখন বেরোলাম, তখন মনে হচ্ছিল স্কুল জীবনের কত স্মৃতি, কত চেনা জায়গা। একই ভবন, একতলা বেড়েছে। এদিকটা কাঁচামাটির হোস্টেল ছিল, এখন পাকা হয়েছে। কবি ওয়ার্ডসওয়ার্থের কথায় বললে, দে ফ্লাস্ট ইন মাই ইনওয়ার্ড আই। শিক্ষাগুরুদের শিক্ষা দেওয়ার স্মৃতিগুলো মনে বাঁধা পড়ে আছে। সেই মন কেমন করা কবিতার কথাগুলি মনে আসছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। আজ আমি হৃদয়ের গভীরে এক সুন্দর সুর শুনতে পাচ্ছি। হয়তো এখান থেকে চলে যাওয়ার পরেও সেই সুরের রেশ থেকে যাবে, এবং সেটাই এক স্মৃতির অমূল্য সম্পদ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। কখনই কি ভুলতে পারি আমার বড় হয়ে ওঠার সময়ে সেই স্কুল জীবনের দিনগুলোর কথা? কখনো কি ভুলতে পারি ক্লাসের সময় স্কুলের কোলাহল? মনে পড়ে স্কুলের ঘণ্টার ধ্বনি। ঘণ্টা বাজাতেন শ্রদ্ধেয় বলাইদা, শ্রীপতিদা, কখনো কখনো কালিদা। মনে পড়ে স্কুলের মাঠের দুষ্টুমি, মাঝে মাঝে টিফিনের সময় খেলাধুলো, আর শেষের দিকে নিত্যগোপাল বাবু বা ব্যোমকেশ বাবুর যখন পিরিয়ড থাকতো, তখন কেমন অমনোযোগী হয়ে যেতাম। ছুটি হলে আরও অনেক দুষ্টুমি করার অবকাশ পাওয়া যাবে। কখনোই ভুলতে পারবো না নিবেদিত প্রাণ মহান সেই প্রধান শিক্ষক গিরিশচন্দ্র রায়কে। যখন এই স্কুলে ভর্তি হতে এসেছিলাম, বাবার হাত ধরে প্রথম প্রশ্ন উনি করেছিলেন, নাম কি? বললাম দীপক কুমার কর। পরের প্রশ্নটাই ছিল, কর শব্দটির কত রকম অর্থ হয়? এখনো মনে আছে, এখনো মনে আছে। হয়তো আমার বয়স ছিল 5, কিন্তু কি তীক্ষ্ণ প্রশ্ন। হয়তো
দীপ্ত উত্তর দিতে পারিনি, কিন্তু পরে জেনে নিয়েছিলাম আরও কি কি অর্থ পদবী ছাড়া হয়। কয়েকটি বলেছিলাম, সব পারিনি। হাত, ট্যাক্স বা খাজনা, হাতির সুর, এই কয়েকটা বলেছিলাম, কিন্তু কিরণ বা আরও যদি কিছু থাকে তখন উনি বলেছিলেন, সবগুলো আমি বলতে পারিনি তখন। পরবর্তী প্রধান শিক্ষক ছিলেন শ্রী চিত্তরঞ্জন মাল মহাশয়। মাঝখানে আমার দাদু দ্বিজেন্দ্রনাথ কর, তিনি কিছুদিন দায়িত্ব পালন করেছেন প্রধান শিক্ষক মহাশয়ের। আর বাংলার ননীগোপাল বাবু ছিলেন, ঠিক নাম বলছি তো? হ্যাঁ, ননীগোপাল রায়, বাংলা শিক্ষক। উনি একটা ক্লাস নিচ্ছেন, খুব মনোযোগ নিয়ে ক্লাস নিচ্ছেন। পাশের ক্লাসটা ছিল আমাদের। সেই ক্লাসে যার নির্দিষ্ট, যে টিচারের নির্দিষ্ট ক্লাস ছিল, তিনি কোনো কারণে সেদিন সেই ক্লাসে আসতে পারেননি। যথারীতি আমাদের ক্লাসে তুমুল হট্টগোল। সেই হট্টগোলে উনার পাশের ক্লাসে ননীগোপাল বাবুর ক্লাস নিতে খুব অসুবিধা হচ্ছিল। উনি আর না পেরে আমাদের ক্লাসে চলে এলেন। এসে যা বলার তো বললেনই, পুরো এনভায়রনমেন্টটা অনুধাবন করে তিনি বললেন, সবাই খাতা খোলো, লেখো একটি ভাব সম্প্রসারণ। মনে আছে, এইসব শিক্ষক আর আমরা পাবো না মনে হয়। আমার এখনো মনে আছে উনি যে ভাব সম্প্রসারণটা করতে বলেছিলেন, সোনার হাতে সোনার কাকুন কেকার অলংকার। তখন তো বুঝিনি কি এর ভাবার্থ, কিন্তু উনি মগ্ন করে দিলেন সবাইকে লেখার জন্য। বললেন, আমি ক্লাস শেষ হলে এসে তোমাদের খাতা দেখব। এই হচ্ছেন শিক্ষক। একটি ক্লাসে ক্লাস নিচ্ছেন, আরেকটি ক্লাসকে ম্যানেজমেন্ট করার যে স্কিল, যে দক্ষতা, এবং তার ভাব সম্প্রসারণের যে বিষয়বস্তু ছিল, কত তীক্ষ্ণ। সোনার হাতে সোনার কাকুন কেকার অলংকার। নিকুঞ্জবাবু ছিলেন, নিকুঞ্জবাবু ফিজিক্স পড়াতেন আমাদের। ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, সোলার, পরবর্তী জীবনে যে সাবজেক্ট নিয়ে আমি এগিয়েছি সেটা বায়োলজিরই অংশ। ল্যাবরেটরিতে উনি আমাদের ব্যাং কাটা শেখাতেন, ব্যাং, ফ্রগ। তখন অনুভূতিটা এমন হতো যেন হিউম্যান সার্জারি করছি। এনিওয়ে, বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন থেকে, এখানকার ক্লাসরুম থেকে যে পথ চলা শুরু হয়েছিল, সেখান থেকে আমার কাজের জগতে যেখানে আজ দাঁড়িয়ে আছি, সেই পথটি ছিল হাইলি চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জকে জয় করে এগিয়ে যাওয়ার ব্রত ছিল আমার কাছে। আর সব কিছুর ভিত ছিল যেন বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন। এই বিদ্যালয় পুঁথিগত শিক্ষা, তার সাথে সাথে আমাদের মূল্যবোধে শিক্ষিত করেছে। অধ্যবসায়, সততা এবং সমাজে অবদান রাখার গুরু দায়িত্বের উপলব্ধি ঘটিয়েছে। এই বিদ্যালয়ের, এখনই বলছিলেন, এই বিদ্যালয়ের প্রাক্তনীদের সাফল্য এবং সুপ্রভাব, তার এক দীর্ঘ ইতিহাস আছে। এই ইতিহাস বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজে, বিভিন্ন পথে ছড়িয়ে আছে। কেউ বিখ্যাত ডাক্তার, আমাদের সামনে উপস্থিত দক্ষ শল্য চিকিৎসক কৌশিক রায়, ডক্টর কৌশিক রায়। কেউ বিজ্ঞানী, কেউ স্কুল কলেজ
ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক। আমাদের মধ্যে কেউ অফিসার, কেউ লেখক, কেউ গুরুত্বপূর্ণ সভার সদস্য, কেউ প্রশাসনের আধিকারিক। সর্বোপরি যারা কৃষিকার্যে নিযুক্ত হয়েছেন, ব্যবসায়িক নিযুক্ত হয়েছেন, তাদের প্রতিও তারাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আপনাদের কৃতিত্বই এই বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও চরিত্র নির্মাণের কৃতিত্বের পরিচায়ক। আমাদের বিদ্যালয় বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন সবসময়ের জন্য চ্যাম্পিয়ন। আর আমার জীবনের চলা একটু অল্প তাড়াতাড়ি শেষ করছি, 1-2 মিনিটে শেয়ার করছি। এখান থেকে 1974-এ হায়ার সেকেন্ডারি পাস করার পর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজে বিএসসি অনার্স পাস করি 1977-এ। তারপর মাস্টার্স ডিগ্রি, পিএইচডি সবই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তারপর চাকরি জীবনে বিদ্যাসাগর কলেজ হয়ে আশুতোষ কলেজে 25 বছরের অধ্যাপনা করেছি। ওই কলেজেই 10 বছরের প্রিন্সিপাল ছিলাম। 2015 থেকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান এখনও। মাঝখানে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম 2 বছর। পুরুলিয়ার সিধু কানু বিশ্বা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ছিলাম 4 বছর। বর্তমান আপনাদের এই জেলার ইউনিভার্সিটি, আমার জন্মভূমির ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। কিন্তু আমার বয়স 67 বছর। যখন পিছনে ফিরে তাকাই আমার মনে হয় বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের যে লাইফ ইজ দ্য বেস্ট এনজয়েবল পার্ট অফ মাই লাইফ। I still cherish the memory of my life till the age of 16 years. 16 বছর পর্যন্ত যে জীবনের স্বাদ পেয়েছি সেটা এখনও আমার স্মৃতিতে অত্যন্ত মধুর। দ্য ভিলেজ লাইফ ক্লোজ টু নেচার, দ্য প্রাইমারি স্কুলিং হ্যাভিং মাই ফাদার অ্যাজ হেডমাস্টার, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ভেরি লং ডেজ বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন। মনে হয় যদি আবার একবার জীবনের এই সময়টা পেতাম। এই দিন আমাদের সবার কাছে ফিরে আসার দিন, ফেলে যাওয়া দিনগুলোকে স্মরণ করার দিন। এই প্রতিষ্ঠান যে গভীর ভালোবাসায় আমাদের জীবন গড়ে দিয়েছে তা উপলব্ধি করার দিন। এই দিন পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার দিন, আমাদের প্রতিকৃতদের কৃতজ্ঞতা জানানোর দিন, আমাদের এই আলমা ম্যাটারের বছরের পর বছর ধরে অবিশ্বাস্য উন্নতি দেখার সুবর্ণ সুযোগ। আপনাদের সবাইকে, বিশেষ করে তোমরা যারা ছাত্র তাদের বলি, বিদ্যালয়ের প্রতিটি মুহূর্ত কাটানোর স্বাদ প্রাণ ভরে নাও। নিজের উপর বিশ্বাস রাখো, পড়াশোনা কখনো বন্ধ করো না। নিরলস নিষ্ঠার সঙ্গে নিজের ভালো লাগার সুপথটিকে সুগম করো। নিজের মধ্যে যে সম্ভাবনা আছে তা উপলব্ধি করে ইতিবাচক উন্নতি করে যাও। আমি প্রাক্তনী সংগঠনের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ রাখছি, বিশেষ করে ডক্টর কৌশিক রায় মহাশয়ের কাছে, প্রতি বৎসর বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্র সর্বোচ্চ মার্কস পাবে তাকে পুরস্কৃত করার জন্য। আমি আমার স্বর্গত পিতা নারায়ণ প্রসাদ কর মহাশয়ের করের স্মৃতির উদ্দেশ্যে 50,000 টাকা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হাতে তুলে দিচ্ছি। আপনারা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবেন যাতে আমার এই বাসনা পূরণ করেন। আমি এই অনুষ্ঠানের সার্থকতা ও সাফল্য কামনা করছি। এই সুন্দর পুনর্মিলন উৎসব আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্কুল পরিচালন সমিতি এবং পুনর্মিলন আয়োজক সমিতির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দিনটি আনন্দমুখর হয়ে উঠুক এবং স্মরণীয় হয়ে থাক। প্রণাম, নমস্কার।